কাল থেকে কমবে তাপপ্রবাহ, ঢাকা সহ উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। মালিকদেরকে বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, অধিকার বঞ্চিত করলে ছাড় নয়। মানব পাচার, অঙ্গ প্রত্যঙ্গ ব্যবসার অভিযোগে মিল্টন সমাদ্দার আটক, রিমান্ডে এনে জানতে চাইবে ডিবি। মধ্যরাতে আরব আমিরাত বন্দর ছাড়বে এমভি আবদুল্লাহ, চট্টগ্রাম পৌঁছাবে 15 মের মধ্যে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অভিযানের নামে পুলিশের মানবাধিকার লঙ্ঘন, ব্যাপক ধরপাকড়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। এখনও অধিকারহীন অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা, নেই কাজ কিংবা মজুরির নিশ্চয়তা। কাল থেকে কমবে তাপপ্রবাহ, ঢাকাসহ উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টি নামবে। এদিকে আগের দিনের চেয়ে তাপমাত্রা 1 ডিগ্রি কমলেও সিলেট, চট্টগ্রাম বিভাগ ছাড়া সব জেলার ওপর দিয়ে বয়ে গেছে তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায় 42.8 ডিগ্রি সেলসিয়াস। বাকিটা মানিক শিকদারের রিপোর্টে। ৭৬ বছরের মধ্যে দীর্ঘ সময় জুড়ে চলছে তাপপ্রবাহ। এপ্রিল পেরিয়ে মে শুরু হলেও এখনও লু হাওয়ার উত্তাপ। গরমে অতিষ্ঠ পথচারী কর্মজীবীরা, রিকশা চালক, দিনমজুররাও পড়েছেন বিপাকে। রাস্তায় বের হলেই ক্লান্তি এসে ভর করছে। গরমে মন ঠিক মতো আমরা কাম কাজ করতে পারতাছি না, জিরে জিরে খেপ মারতে হয়, বাসও টিকতে পারতাছি না গরমে। রোদে ভালো কষ্ট হয়, এই পিচ গলে যায়। তারপর তাপমাত্রা, পানি যেটা খায় পানিটাও গরম। স্বাধীনের পর জন্ম হওয়ার পর থেকে কোনো এই ধরনের কার্যকলাপ দেখি নাই। আল্লাহ আমাদের উপরে কি নাজিল করছে এটা আল্লাহ ছাড়া কেউ মাবুদ কেউ বলতে পারে না। গরমের কষ্টে আছেন নির্মাণ শ্রমিকরা, তীব্র তাপে হয়ে পড়ছেন অসুস্থ। লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ শেষ করতে পারছেন না। হাতে মোজা নাই, গরম। তারপরে দেখা যাচ্ছে যে এই জায়গাতে কাজ করাতে বালুর গরম, এই যে সিটের গরম, রড তো গরমই আছে। যে তাপ ওই তাপে অনুযায়ী কাজ করলে কালকে 60 জন পড়ে গেছে। ফিল আপ হচ্ছে না, আসলে এটা হচ্ছে আমার কর্নারে লজ যাচ্ছে। এই অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়কে শ্রমজীবী ও পথচারীদের শরবত ও সুপেয় পানি বিতরণ করছে বেশ কিছু সামাজিক সংগঠন। খাইলাম একটু ভালো লাগে, আবার আমরা 4-5 জনের উদ্যোগটা নিয়েছিলাম। আমাদের দেখা দেখি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেখে আমাদের আরো ভাই ব্রাদাররা আসছে, আমাদের এই কাজে অংশ নিয়েছে। এদিকে আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায় 42.8 ডিগ্রি, ঢাকায় 39.3। চলমান যে তাপদাহ, সেই তাপদাহ আগামীকালও দেশের পশ্চিম এবং উত্তর পশ্চিমের যে অঞ্চলগুলো আছে সেসব অঞ্চলে বিদ্যমান থাকবে। সিলেটের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হচ্ছে। আগামী 24 ঘন্টায় সিলেটের পাশাপাশি চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। আগামীকাল থেকে আগামী 9 তারিখ বা 10 তারিখ পর্যন্ত মোটামুটি আমরা দেশের অনেক জায়গাতে কালবৈশাখী ঝড়সহ, বজ্রঝড়সহ, দমকা হাওয়া, ঝড়ো হাওয়া পাবো। বজ্রসহ ভারী বৃষ্টি হলেই কমবে তাপ। দেশে অনেক জায়গাতে বৃষ্টিপাত পাবো। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে এখনও বইছে তাপপ্রবাহ। টানা 1 মাসের গরমে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। গরমে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছেন খেটে খাওয়া মানুষ। হাসপাতালগুলোতেও বাড়ছে গরমজনিত রোগের সংখ্যা। তাপপ্রবাহের মাঝে বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষকে পানি, স্যালাইন সহ বিভিন্ন সহায়তা দিচ্ছে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। টানা তাপদাহে অতিষ্ঠ যশোরের মানুষ। বেলা গড়ানোর সাথে সাথে নেমে আসে গরমের কষ্ট। টানা তাপদাহে অসুস্থ হয়ে পড়েছেন সব বয়সী মানুষ। যশোর জেনারেল হাসপাতালে প্রতিদিনই শয্যার তুলনায় দ্বিগুণের বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। শিশু ওয়ার্ডেও ঠাঁই নেই। মাত্রা পড়ার কারণে, গরম পড়ার কারণে আমার আব্বু অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে ভর্তি করেন। ওনারে সকালবেলা হাসপাতালে নিয়ে যাও, এখানে আনতে বলছে। চুয়াডাঙ্গায় টানা বইছে অতি তীব্র তাপপ্রবাহ।
চরম দুর্ভোগে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 100 শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন 395 জন রোগী। এদিকে তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। সর্বপ্রথম কোনা জেলায় এত তাপমাত্রা পড়ছে এরিয়াতে আপনার কলমি মালাই বিক্রি হচ্ছে বেশি। রাজশাহী অঞ্চলেও বইছে অতি তীব্র তাপপ্রবাহ। এতে নিম্ন আয়ের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। এ অবস্থায় প্রায় প্রতিদিনই বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পথচারীদের মাঝে শরবত, স্যালাইন ও পানি বিতরণ করছে। চট্টগ্রামের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিসি নগরীর 5টি স্থানে বিনামূল্যে পানি ও শরবত বিতরণ করেছে। চলমান তাপপ্রবাহে নাটোরের জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রোদের সাথে গরম বাতাসে মানুষের নাভিশ্বাস উঠছে। ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে উঠেছে প্রাণ প্রকৃতি। আর ইনকাম নাই, এই জন্য আমাদের কষ্ট। বারা শরীর চলে না, ওষুধ পানি খাওয়া লাগে, কিছু নাই, না খাওয়া থাকি কোনো দিন। গরমের অত্যাচারে আজকে 1 মাস হলে কামে যেতে পারি না, বাইরে খাওয়ার নাই। পুরা রাস্তায় পিচ আমার চাকা দিয়ে মেখে গেছে। সিরাজগঞ্জে মানুষের দুর্ভোগ চরমে। দুর্দশার শেষ নেই নদী পাড়ের মানুষের। কাজে যাইতে পারি নাই, খুবই কষ্ট। রোদ্রে দোয়ায় বাড়ানি জানা, এত গরম। কিছুক্ষণ কাজ করি, কিছুক্ষণ গাছতলা বসে থাকি। কুড়িগ্রামেও চলছে তাপপ্রবাহ। পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে জেলা যুবলীগ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। যত প্রভাবশালী হোক, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দিতে বলেন সরকার প্রধান। একই সঙ্গে কারো উস্কানি বা প্ররোচনায় পা দিয়ে নিজের রুটিরুজির ব্যবস্থা যেন ধ্বংস না হয়, শ্রমিকদের প্রতি সে আহ্বানও জানান প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন মহান মে দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, খেটে খাওয়া মানুষের উন্নয়নই আওয়ামী লীগের মূল দায়িত্ব। তাই শ্রমিকদের কর্মপরিবেশকে উন্নত করেছে বাংলাদেশ। 10357 চালু হয়েছে, সেখানে যদি শ্রমিকদের কোনো অসুবিধা হয় তারা টেলিফোন করলে সাথে সাথে তার যে কোনো সমস্যা পড়লে সেটা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যবস্থা করা হয়েছে। এবং শিল্প কলকারখানা, বিশেষ করে গার্মেন্টসের পরিদর্শনের জন্য পরিদর্শক এবং মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কারো উস্কানিতে নিজের কর্মক্ষেত্র যেন নষ্ট না হয়, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে কেউ বঞ্চিত করলে তাদের ছাড় দেয়া হবে না। আইএলওর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সেগুলি আমরা সই করেছি। এটা কিন্তু আমরা করেছি, এমনকি আমেরিকাও কিন্তু করে নাই। আমেরিকা করে নাই, যদিও তারা প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ। আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা আইএলও কনভেনশন বা প্রোটোকল সই করেছে, তার বোধহয় জবাব দিতে পারবে না। খুব বেশি হলে বোধহয় 2টো করেছে, তার বেশি না। আর সেখানে যদি কেউ আন্দোলন করে, সাথে সাথে চাকরি শেষ। আর আমরা আন্দোলন করলে তাদের সাথে বসি, কথা বলি, সমস্যাগুলি সমাধান করি। এখানেই বিরাট তফাৎ। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। অনুষ্ঠানে বিভিন্ন কারখানায় আহত, নিহত ও শিক্ষা সহায়তায় 10 জনকে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অধিকার আদায়ের দাবি নিয়ে মহান মে দিবস পালন করেছেন শ্রমজীবী মানুষ।
স্লোগানে মুখর বিভিন্ন আয়োজন থেকে দাবি তোলা হয়েছে শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, সার্বজনীন রেশন ব্যবস্থা চালু সহ জীবনযাপনের ব্যয় বিবেচনা করে জাতীয় মজুরি আইন প্রণয়নের। এদিকে মে দিবসে ময়মনসিংহে দোকানপাট খোলা রাখা নিয়ে সংঘর্ষে 2 শ্রমিক আহত হয়েছে। সহকর্মীদের সাথে নিয়ে শিউলি শবনমের প্রতিবেদন। আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের বিভিন্ন অধিকার আদায়ের দাবিতে রাজপথে নামে বিভিন্ন শ্রমিক সংগঠন। কাজের সুষ্ঠু পরিবেশ, বিনামূল্যে চিকিৎসা, বাসস্থান ও সর্বজনীন পেনশন ব্যবস্থার দাবি জানায় সংগঠনগুলো। 1 বছরে জিনিসের দাম বেড়ে গেছে, এখন আর 25,000 টাকা দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। এখন হিসাব করে আমরা বলে দেব 30,000 টাকার কমে কোনো মজুরি আমাদের গার্মেন্টস শ্রমিককে দেওয়া চলবে না। চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে মিছিল ও সভা করেছে ট্রেড ইউনিয়ন কেন্দ্র সহ শ্রমিকদের বিভিন্ন সংগঠন। কর্মসূচি থেকে শ্রমিকদের অধিকার আদায়ে সরকারকে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়। কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঝিনাইদহ, নাটোর, রংপুর, ঠাকুরগাঁও, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে হয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা। ময়মনসিংহের মেছুয়া বাজারে মে দিবসে দোকানপাট খোলা রাখায় শ্রমিক কর্মচারী ও মালিক পক্ষের সাথে সংঘর্ষ হয়েছে। এতে 2 শ্রমিক আহত হন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। মানব পাচার, অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি ও মৃত্যুর জাল সনদ তৈরি সহ নানা অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং রিমান্ডে এনে বিস্তারিত খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংস্থাটি। রাসেল খানের রিপোর্ট। ঢাকার মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করেন মিল্টন সমাদ্দার। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টনের সেবামূলক কার্যক্রমের রয়েছে ব্যাপক প্রচারণা। সেখানে দেখা যায় আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের সেবায় তিনি গড়ে তুলেছেন প্রতিষ্ঠানটি। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন, করেন সেবা যত্ন। এসব কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি বেসরকারি নানা পুরস্কারও। তবে অভিযোগ ওঠে মানবতার অন্তরালে ঘৃণ্য অপরাধীর পরিচয় বহন করছেন মিল্টন। আশ্রয়ের নামে দীর্ঘদিন ধরে করে আসছেন মানব পাচার, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও শিশু নির্যাতন। অনিয়ম প্রতারণার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদের শিরোনামও হয়েছেন তিনি। এসব অভিযোগ আমলে নিয়ে বুধবার রাতে মিরপুর থেকে আটক করা হয় মিল্টন সমাদ্দারকে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ। আইনগত প্রক্রিয়া না মেনে মরদেহ দাফন সহ নানা কাজের জবাব চাইলেই নির্যাতনও চালাতেন মিল্টন। তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার, অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে হামলা এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলোতে উনি যে টর্চার সেল বানিয়েছেন, সব কিছুই তার মামলার মধ্যে আসবে। 9 শতাধিক মরদেহ দাফনের দাবি করলেও গোয়েন্দা তথ্য বলছে ভিন্ন কথা। 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, লাশগুলি তুমি রাতে দাফন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে। তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন উনি দাফন করতেন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, রিমান্ডে এনে সব অভিযোগ খতিয়ে দেখবে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে যে ভয়ানক তথ্য আসছে তাকে সেই সব কিছু আমরা তদন্ত করব। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। সোমালি জলদস্যুর হাত থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ 23 নাবিক নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছে। মধ্যরাতেই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের সমুদ্রসীমা ত্যাগ করবে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী ASM সাইদুজ্জামান। জাহাজটি আমিরাতের ফুজাইরাহ বন্দরে রয়েছে। এতে 55,000 টন চুনাপাথর বোঝাই করা হয়েছে। আজ মধ্যরাতেই চট্টগ্রামের উদ্দেশ্যে নোঙর তুলবে জাহাজটি। 15 মের মধ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানান প্রধান প্রকৌশলী। দুবাই যাওয়ার পথে 12 মার্চ সোমালিয়ার দস্যুরা ভারত মহাসাগর থেকে নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজটিকে জিম্মি করে। 32 দিন পর নাবিকসহ জাহাজটি মুক্তি পায়।
আলহামদুলিল্লাহ। কাজ কিংবা মজুরি কোনোটারই নিশ্চয়তা নেই। মাঝে মধ্যে সংগঠনগুলো সোচ্চার হলেও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। ভাগ্য পরিবর্তনে তাই সবার সহযোগিতা চেয়েছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। দৈনিক সর্বোচ্চ ৮ ঘন্টা শ্রম আর ন্যায্য মজুরির দাবি প্রতিষ্ঠা করতেই ঘটেছিল মে দিবস, কিন্তু রাজধানীর গাবতলীর এই শ্রমিকদের কাছে পৌঁছায়নি সে তথ্য। তীব্র গরমে দিনভর চলছে হাড়ভাঙা খাটুনি। শ্রম দিয়ে যা মেলে তাতে দৈনন্দিন ব্যয় নির্বাহ করাই দায়। এইরকম দিয়ে আমাদের ছেলে মেয়ে সংসার ঘর ভাড়া আমাদের এলে দিয়ে চলে না। এত পরিশ্রম করিয়া সব জিনিসের দাম, আমাদের এই মজুরির দাম খুব একবারে কম। ঘর ভাড়াইতে 4,000 টাকা, তারপরে খাওয়া খরচ আছে, না হইলে তো 10,000 খরচ আছে। এই খরচটা কই থেকে আইয়ে? যদি 5,000 খরচ কাজ করি আর 5,000 কই থেকে আইয়ে? পরিবহন খাত বা তৈরি পোশাক শিল্পে আছে শ্রমিক ইউনিয়ন, কিন্তু এমন অনানুষ্ঠানিক খাতে সেসবের বালাই নেই। দিন আনে দিন খাওয়া এমন লাখো শ্রমিকের ভাগ্য উঠানামা করে মালিকের খেয়াল খুশিতে। আমাদের শ্রমিকের যে নির্যাতন হয় এটা কেউই দেখে না, কেউই বলে না। আমরা যতদূর পারি আমরা নিজেকে মালিক মতনক বলে যেটুক পারি এইটুকুই মন করো আবদার করে যা পারি এটাই। কিন্তু শ্রমিকের যে একটা সংগঠন আছে আমাদের, এটা তো আর তারা মানে না, কেউ অধিকারও দেয় না, কেউ বলেও না। এমন শ্রমিকদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ অন্যান্য মৌলিক অধিকারের মোটেও নিশ্চয়তা নেই। শ্রমিকের যদি কোনো কিছু হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেখানে তাকে 2 টাকা দেওয়ার কোনো লোক নেই। একজন শ্রমিক যদি পাও ভাঙি পড়ে যায়, সিঁড়ি ভাঙি পড়ে যায়, সেক্ষেত্রে ওই পাও ভাঙা নিয়েই সে বাড়িতে যেতে হয়। প্রতি বছর আসে মে দিবস, আবার চলেও যায়। কাঙ্ক্ষিত দাবি শুধু অপূরণই থেকে যায়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার যুক্তরাষ্ট্রের নজিরবিহীন ছাত্র বিক্ষোভ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমাতে বেপরোয়া পুলিশ। অভিযানের নামে ক্যাম্পাসে ঢুকে চলছে দমনপীড়ন। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলে বিক্ষোভকারীদের উপর চালানো হয় লাঠিচার্জ। এ সময় বহু শিক্ষার্থীকে আটক করা হয়। মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনায় বইছে নিন্দার ঝড়। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে নজিরবিহীন বিক্ষোভ চলছে। 40টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ শিবির গড়ে তুলেছেন তাদের ক্যাম্পাসগুলোতে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল দখলে নেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। দখলে নেওয়ার পর এখন তারা ভবনের ভেতর অবস্থান করছেন। বিক্ষোভকারীরা হ্যামিল্টন হলের নতুন নাম রেখেছেন হিন্দ হল। ইসরায়েলি বাহিনীর হাতে নিহত 6 বছরের ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের স্মরণে তারা এ সিদ্ধান্ত নেয়। তবে বিক্ষোভকারীদের হঠাতে জোর প্রয়োগ করছে নিউ ইয়র্ক পুলিশ। তারা হ্যামিল্টন হলে প্রবেশ করে নির্বিচারে চালাচ্ছে গণগ্রেফতার। তাদের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়া উচিত, কিন্তু বলপূর্বক ভবন দখল করা শান্তিপূর্ণ বিষয় হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। আর বিক্ষোভকারীরা বলছেন, কলেজ ক্যাম্পাসের সামরিকীকরণ এবং ব্যাপক পুলিশি উপস্থিতি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত্তি হিসাবে শিক্ষার ভূমিকার সরাসরি বিরোধিতা করে। এছাড়া হলে প্রবেশ করে গণগ্রেফতারের প্রতিবাদও জানান তারা। এদিকে টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে ইউনিভার্সিটি অব টেক্সাসের ক্যাম্পাসে বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে পুলিশ। সেখানে লাঠিচার্জের পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিএনপির হাতে শ্রমিক হত্যার রক্ত, মন্তব্য ওবায়দুল কাদেরের। একদলীয় শাসনের অভিযোগ ফখরুলের। 2 মাস নিষেধাজ্ঞার পর নদীতে ইলিশ ধরা শুরু, প্রথম দিনের সংগ্রহ নিয়ে সন্তোষ। রাত 11টার 21 সংবাদে। শ্রমিক হত্যার রক্ত যাদের হাতে তাদের ক্ষমা করা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত মে দিবসের আলোচনায় তিনি বলেন, এই সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় গেলে দেশে রক্তের বন্যায় ভাসিয়ে দিবে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগের আলোচনা সভা। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে জড়ো হন নেতাকর্মীরা। যোগ দেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।
শ্রমিকদের বিভিন্ন বিষয় তুলে ধরেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপির হাতে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের রক্তের দাগ, তাই তাদের ক্ষমা করা যায় না। তাদের হাতে বাংলার শ্রমিকের রক্তের দাগ, কৃষকের রক্তের দাগ। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। বিএনপির আন্দোলনের হুমকি কিছুই না উল্লেখ করে তিনি আরো বলেন, তাদের মুখে আন্দোলনের নাম শুনলে ঘোড়াও হাসে। বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় আসে। এই সন্ত্রাসী অশুভ শক্তি, যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চায়। তিনি বলেন, বিএনপি যে বিদেশি প্রভুর দিকে তাকিয়ে থাকে, তাদের দেশেই এখন মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত। ক্লিয়ার করার জন্য আজকে যে বর্বরতা, আজকেই দেখলাম টেলিভিশনের পর্দা, তখন ভাবতে অবাক লাগে এই দেশ নাকি গণতন্ত্রের প্রবক্তা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সরকার একদলীয় শাসন ব্যবস্থা চালুর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রমিক দিবস উপলক্ষে বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের সকল ব্যবস্থাপনাকে ধ্বংস করে শ্রমজীবী মানুষসহ সকলের বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকু কেড়ে নিয়েছে। বিএনপি কখনো আন্দোলনে পরাজিত হয়নি উল্লেখ করে রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকের অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সকল রাজনৈতিক দল, মত, সংগঠন, ব্যক্তি, বিশেষ করে শ্রমিক সংগঠনগুলোকে সবাই ঐক্যবদ্ধ হয়, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের যে জনগণের ভোটের অধিকার, এই অধিকারকে আমরা ফিরিয়ে আনবো, শ্রমিকের অধিকারকে ফিরিয়ে আনবো, কৃষকের অধিকারকে ফিরিয়ে আনবো। মহান মে দিবসে তীব্র তাপদাহে অতিষ্ঠ শ্রমজীবী ও পথচারীদের মাঝে সুপেয় পানি, স্যালাইন, তরমুজ এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডে ঢাকা মহানগর দক্ষিণ শাখা যুবলীগের এই মানবিক আয়োজনে অংশ নেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সময় বলেন, মুনাফালোভী মালিকদের হাত থেকে শ্রমিকদের বাঁচাতে এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সকল দুর্যোগে শ্রমজীবী ও সাধারণ মানুষের পাশে যুবলীগ আছে এবং থাকবে বলে মন্তব্য করেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিন্ডিকেটের সিদ্ধান্ত ও আবাসিক হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের সামনের রাস্তায় মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ক্লাস চালুর পাশাপাশি শিক্ষার্থীদের আবাসিক হল খোলা রাখার দাবি জানান। মানববন্ধনে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ নাসির হোসাইন ও শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক আল আমিন হোসেন। এর আগে 7 দফা দাবি না মানায় উপাচার্য, কোষাধ্যক্ষ এবং প্রক্টরের দপ্তরের তালা ঝুলিয়ে দিয়ে উপাচার্যের পদত্যাগ দাবি করে শিক্ষক সমিতি। এর জের ধরেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষক সমিতি আমাদের ক্লাসগুলো বর্জন করে দিয়েছিল, পরবর্তীতে এখন ভিসি আমাদের হলগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। শিক্ষক সমিতির সাথে প্রশাসনের যে দ্বন্দ্ব চলছে সেটা কিভাবে বন্ধ করা যায় এবং সেই বিষয়ে শিক্ষক সমিতির সাথে আলোচনা করে আমরা অতি শীঘ্রই আশা করি এই সমস্যার সমাধান করতে পারব। 2 মাস নিষেধাজ্ঞার পর আজ থেকে নদীতে ইলিশ ধরা শুরু হয়েছে। প্রথম দিনে পাওয়া পরিমাণ নিয়ে সন্তুষ্ট জেলে, আড়তদার ও ব্যবসায়ীরা। প্রতিনিধিদের সহায়তায় মহিমা পলির রিপোর্ট। আড়তে আড়তে ব্যস্ততা, কেউ মাছ নিয়ে ফিরছেন ঘাটে, কেউ ছুটছেন নদীতে।
জেলে পাইকার আর আড়তদারদের এমনই ব্যস্ততা উপকূলের মৎস্যঘাটগুলোতে। 2 মাস পর জেলে পাড়ায় বইছে উৎসবের হাওয়া। প্রথম দিন ঝাঁকে ঝাঁকে ইলিশ না পেলেও যে পরিমাণ পাচ্ছেন তা নিয়ে সন্তুষ্ট অনেকেই। তবে বৃষ্টি হলে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। অন্যদিকে ভরা মৌসুমেও লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশের দেখা না পেয়ে হতাশ জেলেরা। এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,95,000 মেট্রিক টন। মহিমা পলি, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নারায়ণগঞ্জের টং দোকানেও মিলছে মাদক, সড়ক মহাসড়কের পাশে অবাধে বেচাকেনা। দিল্লির বিভিন্ন স্কুলে ইমেইলে বোমার হুমকি, তল্লাশিতে মেলেনি কিছুই। দেখছেন রাত 11টার 21 সংবাদ। বিচার বিভাগে বঙ্গবন্ধুর স্বপ্নের ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করার অংশ হিসেবে ন্যায়কুঞ্জ নির্মাণ করা হচ্ছে বলে জানালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সিলেটের আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের উদ্বোধন শেষে প্রধান বিচারপতি আরও বলেন, এতে শুধু সাক্ষীরা বসবেন তা নয়, বিচার প্রার্থীরাও বসতে পারবেন। যিনি আসামি হয়ে জামিনপ্রাপ্ত তিনিও বসতে পারবেন। আইনের শাসন প্রতিষ্ঠার পূর্ব শর্ত সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে বলেও এ সময় মন্তব্য করেন প্রধান বিচারপতি। বিচার প্রার্থী মানুষের জন্য যদি কোনো ব্যবস্থা না থাকে, তাহলে সুবিচার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার বঙ্গবন্ধু করেছিলেন, সেই অঙ্গীকার থেকে আমরা অনেক পিছিয়ে যাব। এবং বঙ্গবন্ধুর সেই স্বপ্ন যে ওয়ান স্টপ সার্ভিস বিচার বিভাগের জন্য, সেটি বাস্তবায়ন করার একটি পদক্ষেপ মাত্র এই ন্যায়কুঞ্জ। প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জের সবচেয়ে সহজলভ্য এখন মাদক। মহল্লার টং দোকান কিংবা সড়ক মহাসড়কের ধারে চলছে অবাধে বেচাকেনা। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন সমর ইসলাম। 2 পর্ব ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। এভাবে প্রকাশ্যে মাদক বিক্রি চলছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারিতে। রাজধানীর কাছের জেলা হওয়ায় নারায়ণগঞ্জকে মাদকের রোড হিসেবে ব্যবহার করে কারবারিরা। জেলা জুড়ে দিনে 4-5 লাখ টাকার মাদক বিক্রি হয়। খদ্দের নানা বয়স ও শ্রেণী পেশার মানুষ। মানুষ স্টিক মিস্টিক খাই, ও গাঞ্জা ভাই 5-6 জন ড্রাইভার মিললে কিনা একটু স্টিক খাই ভাই। এনে বিক্রি করে আমরা কিনা খাই, এই জন্য আসছি, তা না হলে তো আসতাম না। আমি গাড়ি চালাই, মাথা একটু গরম থাকে, মাঝে মাঝে একটু স্টিক খেলে শরীরে ঠান্ডা থাকে। এই সবকিছু ম্যানেজ করেই চলে মাদকের কারবার, ফলে পুলিশি অভিযানও ব্যর্থ হয়। আয় করতে বেচে করতে জায়গা মানে কি করবো, হ্যাঁ এই দিলে নাটক লে কোনো লাভ নাই। নাটক বন্ধ করে দেবে, প্রকাশ ছবি চাইতেছে, প্রকাশে সব চোখ দিয়ে সব দেয়, সেলিম নিজে নেটওয়ার্ক। মাদকের প্রসারে বিপাকে মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। আমার পরিবারের কেউ যদি হঠাৎ করে মাদকসেবী হয়ে যায়, আগামী ভবিষ্যৎ প্রজন্ম, তাহলে সেটা অবশ্যই আতঙ্কের বিষয়। তাদের কঠোর হস্তে দমন করতে হবে। আর এলাকায় জনপ্রতিনিধি থেকে ডাটাবেজ দিতে হবে, কারা এলাকায় কারা বিক্রি করছে, নেপথ্যের আড়ালে কারা মাদক বিক্রি হয়। তারপরে যখন আমরা যাই তখন দেখা যায় যে মানে একটা জটলার মতো থাকে, তখন যেতেও আমাদের সমস্যা হয়। এই 5 লাখ টাকা ধরা খাইছে, দোকান গিয়ে সব ভেঙেছে, মাদকের লিগে মাদকে উঠাইতে পারে না হনমন্ত। মাসে বিভিন্ন থানায় 80 থেকে 100টি মামলা হচ্ছে। বিপুল পরিমাণ মাদক জব্দ সহ 1 বছরে 914টি মামলায় 945 জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশ তো সবসময় সব জায়গায় থাকতে পারে না। একটা জায়গাতে যাচ্ছে, ওই ফোনে মোবাইলে কথা বলে যে অমুক জায়গায় আসেন নিয়ে যেতে পারবেন। তা আমরা যখন এই জিনিসগুলো জানতে পারি, সাথে সাথে আমরা অভিযান পরিচালনা করি। ঢাকা শহরের এটা হচ্ছে স্টক সেন্টার একটা, তো এই ক্ষেত্রে আসলে এই মাদকের এই জিনিস আমরা তো অভিযান নিয়মিতভাবে করে যাচ্ছি। আমাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী আমরা করছি। মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থার আশ্বাস জনপ্রতিনিধির। এই লোকগুলি যদি একসাথে সবাই বসে, আমি প্রিটি মাচ শিওর ইনশাল্লাহ প্রশাসন যদি অ্যাক্টিভ হয়ে যায়, নারায়ণগঞ্জে 15 দিনও রাখবে না, 48 ঘন্টার মধ্যে কোনো মাদক থাকবে না, যদি সবাই সিরিয়াস থাকে। প্রতিরোধের পাশাপাশি সামাজিক আন্দোলনও গড়ে তোলার তাগিদ সবার। সমর ইসলাম, 21 টেলিভিশন।
টানা তাপপ্রবাহে বিপাকে ফল বিক্রেতারা। প্রচণ্ড গরমে কমেছে ক্রেতা। অন্যদিকে দ্রুত নষ্ট হচ্ছে আপেল, আঙ্গুর সহ আমদানি করা বিদেশি ফল। তবে দেশি ফল তরমুজের চাহিদা বেড়েছে। মানিক শিকদারের রিপোর্ট। বুড়িগঙ্গার তীরে বাদামতলী ফলের আড়ত। সারি সারি নৌকা আর ট্রাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশীয় ফল আনা হয় এখানে। মৌসুমি ফলের পাশাপাশি পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি হয় বিদেশি ফল। তাপপ্রবাহের বিরূপ প্রভাব পড়েছে এই ফলের বাজারেও। গরমে পরিবহন শ্রমিক, দিনমজুর ও ব্যবসায়ীদের হাঁসফাঁস অবস্থা। অতিরিক্ত তাপে নষ্ট হচ্ছে ফল। গরমে টিকতে পারতেছি না, অস্থির হয়ে পড়তেছি। আর ফল তো জ্বলিয়া যায়, রোদের তাপের গরমে জ্বলিয়া যায়, ফল নষ্ট হয়ে যায়। দোকানে দেখা যায় ফল উঠাইলাম তো তাজা, দেখা যায় শুকাই গেল গা রোদের তাপে। তো পানি পুনি দিলেও তো একটু তাজা থাকে, ও তো থাকে না। ও মানুষে মনে করে দেন এটা উল্টো হয়ে গেছে গা, নষ্ট হয়ে গেছে গা। তো গরম সাংঘাতিক কষ্ট হয়ে যায়, কিন্তু মানে কাজ না করলো না হয়। আপেল, আঙ্গুর, নাশপাতি, মাল্টা সহ আমদানি করা ফলগুলো বিক্রি অযোগ্য হয়ে পড়ছে। গরমের কারণে ফল নষ্ট হয়। আনার আছে, আঙ্গুর আছে, নাশপাতি আছে, এগুলো নষ্ট হয়। এদিকে চাহিদা বেড়েছে তরমুজ, আনারসের। তবে তাপপ্রবাহে ফল বাজারে ক্রেতা কম। তরমুজ যা কাটা নিয়ে আসছে, তরমুজের সমস্যা, আনারসের সমস্যা হয় না। আনারস, তরমুজ এই দুইটা জিনিস এখন বেশি চলে। কলার দাম কম, কলা যে আছে কলার দাম খুব কম। দাম মোটামুটি বেশি, মানে দাম না, মোটামুটি কম। অন্য সবার মতো ফল ব্যবসায়ী ও শ্রমিকরা বৃষ্টির অপেক্ষায়। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। সারা দেশে তাপদাহে হাঁসফাঁস অবস্থার মধ্যে মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বাড়িঘর। গাছ পড়ে ব্যাহত হয় রেল ও সড়কপথ। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে ফসল। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। এই ভিটাতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকার মিয়াধন মিয়া। রোববার বিকেলে আকাশ কালো করে বৃষ্টি আসে, সাথে হালকা বাতাস। হঠাৎ প্রচণ্ড গতির বাতাসে তাদের পুরো ঘর উড়িয়ে নিয়ে যায় পাশের ধানি জমিতে। খাবার ক্ষমতা নাই ভাই, আল্লাহ মনে দিছুন ভাই। আমরা গরিব, আমরা কিলা যে ঘরখান খারাপ হতাম। আমরা হঠাৎ করে জ্বরের সাথে প্রথমে এই কোনাটা চারিয়ে নিতে আমরা টেবিলের নিচে রয়েছি। রোয়ার পর আবার যখন বাড়ানোর সাথে সাথে সব জিনিসপত্র নিয়ে শূন্যে উড়াইলে গেছে। যদি মাটির সাথে মিশে যাইতো তাইলে আমরা যে গাছ দুইজন শেষ হয়ে যেতাম। শুধু মিয়াদনের পরিবারই নয়, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কোমলগঞ্জ ও বড়লেখায় প্রায় 500 বাড়ি আংশিক ও পূর্ণাঙ্গ ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে বুড়ো সহ বিভিন্ন ফসলের। 20 গজ দূরে একটা কদম গাছ উপরে টাটা কইরা আছে নিচে লামছে। আপনার গার মাঝে আগুন তাপ লাগছে। ইয়ার তোমার নেওয়ার ঘরে ডাল গাছ কইরা গাছ গোটা চেপটা হয়ে দিছে, আমি করতে দৌড়িয়া বেরিয়েছি। ঝড়ে উপড়ে গেছে কয়েক হাজার গাছপালা, বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়েছে। রেলের কর্মীরা রেল লাইন এবং স্টেশনে গাছ কাটার জন্য সবাই নিয়োজিত আছেন এবং ফায়ার সার্ভিস, আমাদের রেলের জিআরপি থানার ওসি মহোদয় এবং সকলে তার কর্মীরা নিয়ে আমরা গাছ কাটতেছি। এসটি এবং এলটি লাইনের উপর বিভিন্ন জায়গায় অসংখ্য পরিমাণ গাছ পড়েছে। আমাদের কিছু খুঁটিও ভেঙেছে। হেলানো অবস্থায় 105টি খুঁটির খবর পাওয়া গেছে, যেটা খুঁটি ভাঙে নাই কিন্তু হেলে পড়ে আছে, যেটা আমাদেরকে ইরিকশন করতে হবে। ঝড়ের 3 দিন পরও বিদ্যুৎহীন অনেক এলাকা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাল থেকে কমবে তাপপ্রবাহ। ঢাকা সহ উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। মালিকদেরকে বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। অধিকার বঞ্চিত করলে ছাড় না। মানব পাচার, অঙ্গ প্রত্যঙ্গ ব্যবসার অভিযোগে মিল্টন সমাদ্দার আটক। রিমান্ডে এনে জানতে চাইবে ডিবি। মধ্যরাতে আরব আমিরাত বন্দর ছাড়বে এমভি আবদুল্লাহ। চট্টগ্রাম পৌঁছাবে 15 মের মধ্যে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অভিযানের নামে পুলিশের মানবাধিকার লঙ্ঘন, ব্যাপক ধরপাকড়। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে। আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।